جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم وقال إني مجهود في رواية أنا جاي فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى بعض نسائه قالت ما عندي شيء إلا الماء ثم أرسل إلى أخرى আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এই বেটা ইয়া কিতা কইছেন যে আমি একজন ভুখা মানুষ, আমি গরিব লাচার মানুষ, আমার ঘরও খানিও নাই, আমার পেটও খানি নাই, আমি একজন মজহুদ, আমি বড় কষ্টের মাঝে পড়ে গেছি, আমি একজন জাহি, আমি একজন ভুখা। দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেটার কথা শোনার লগে দেরি না করিয়া লগে লগে একজন মানুষ পাঠাইছেন, যাও চাই আমার ঘরও আর গিয়া কোনটা থাকলে আমার এই মেহমান খাওয়াইবার লাগে লই যাও। ঘর থেকে জবাব আইছে والذي بعثك بالحق ما عندي شيء إلا الماء যে যাতে আপনারে হক দিয়া পাঠাইছেন আমার ঘর তো ফানি ছাড়ার কোনটা নাই। সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর খানি নাই, সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ফানি ছাড়ার কিছু নাই। জবাব আইছে আমরা রুহানি আম্মা জানর কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করিয়া আরেক বিবি আম্মার ঘর ফাটাইলেন। এই বিবি এখন ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা ইনদি শাইউন ইল্লাল মা, সব বিবি আম্মা হলোর পক্ষ থেকে এক জবাব আইছে, ফানি ছাড়া আর কিছু নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন মান ইউযাইফুহু আল-লাইলাতা, তোমরার মাঝে খেয়ে আসো আমার মেহমান আজকুর রাত খাওয়াইতাই করি। فقام رجل من الأنصار يقال له أبو طلحة, খাড়া হয়ে গেছে আনসার এক সাহাবি, তার নাম হইল আবু তালহা। তাই জানেন না তার গরু কোনটা আসেন না নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান আমি লইয়া যাইবার লাগি তৈয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান নিলেন। বিবি এই মেহমান ছিলেন না, বিবিরে পরিচয় দিলেন, হাযা যায়ফু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বিবি আমার লগে যে তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানের কদর করো, কোনটা করো আসেনি তৈয়ার করো। বিবি এখন বাচ্চেন তোর খালি ছাড়া আর কোনটা নাই। তো জামাই সৈয়দুনা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ফরমান, বাচ্চেন তোর হাতের মাথায় ঘুম পাতাও আর মেহমানের লাগে বাচ্চেন তোর এই খানিরে তৈয়ার করো। আর খাইবার সময় তো মেহমানে আমরা সারা খাইতা নাই, বাচ্চি লিমাইলেও তো মেহমানে বুঝবানে আমরাও লগে আসি, তখন এইভাবে মেহমানে খাইবা। বলেন না সুবহানাল্লাহ। মেহমানের কদর করছেন না বেকদরি করছেন? যার নাম কিতা ইসার, এটার নাম হামদর্দি। নিজের উপরে অন্যরে অগ্রাধিকার দেওয়া, সামানার ব্যাপারে হোক সব কিছুর ব্যাপারে হোক অন্যরে অগ্রাধিকার প্রদান করার নাম ইসার। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ইউকদ্দিমুনা গায়রাহুম ফীমা ইনদাহুম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদি না তারা ক্ষুধার্ত থাকে। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত অবস্থায় পেটো ভাত খালি না দিয়া অন্যরে খাওয়াই লওয়া, এটা কি ভাই সাধারণ আমল না মস্ত বড় আমল? এই আমলটা করার জন্য, ইশারের আমল করার জন্য ব্যবস্থাটা তারা গ্রহণ করছিলেন। কোনটা? যার কারণে ভাই দরদি বললেন সেটা হইল কল্প বনে গেছে। আর কল্প বনার পিঠে সাহাবতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালিমুল কোরআন আর আল্লাহ তাআলার ফজল। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন দুইটা, বাচ্চেন তোরে না খাওয়াইয়া মেহমানরে খাওয়াইলাও, এক কথা। আর দুই নম্বর প্রশ্ন হইল বিবিও লগে খাইতা করি বুঝবার লাগে মেহমানে বাচ্চিলি মাইলাও, তাহলে পর্দার খিলাফ হইল। এটার জবাব কি দিবেন? মুফাসসিরিনে কেরাম এই দুইটার জবাব দিছেন। পয়লাটার জবাব হইল যে বাচ্চেন তোরে আগ্রায় কিছু খাওয়াইলেছিল, এর লাগে তারা আর বুকা রয়েছেন না। সুবহানাল্লাহ বলে একবারে বুকা বাচ্চেন তোরে, মাসুম বাচ্চেন তোরে এই যে জানোয়ার করতে বাচ্চেন মারিয়ে শেষ করে। আর শরীয়তে মুকদ্দাসায় কতখান খেয়াল দিছে যে বাচ্চেন বুকা রয়েছে না। সুবহানাল্লাহ বলে আগুন দিয়ে মারিয়া মারিয়া হাজার হাজার বাচ্চেন তোরে এই জালিম ইসরায়েল বাহিনী হলে শেষ করছেন না, করেন না? করে।
শরীয়তে মুকদ্দাসায় রেহাজ করছে ইশারাতের মাঝেও খেয়াল করো এই বাচ্চানটিরে বুখা রাখিয়া মেহমানরে খাওয়ানি হয়েছে না এই বাচ্চানটি রাত্রের আউ্বাল হিসাব এরার ফেটো ভাত গেছে হানি গেছে সুবহানাল্লাহ বলে। আর 2 নম্বর প্রশ্ন আছিল যে বিবিও খাইতে হইবা বাত্তিলি মাইছেন পর্দার লাগি নাই মেহমানে মনে করতা লগে আসন যে পর্দা কেন কয় যে এই ঘটনাটা পর্দার হুকুম নাজিল হইবার আগর ঘটনা সুবহানাল্লাহ বলে। আরবার যখন যেন দলিল দিয়ে যাইও আমি মেহমান আইসি তোমার ঘরো তোমার বউরে লই আইও একখান বিয়া খাই মানে নজরের হেফাজত পাই নজরের হেফাজতে নমাজে খুশু হয় আর নজরের হেফাজতে আত্মা শুদ্ধ হয় বলেন সুবহানাল্লাহ। আবার কোনো আওরতে মাও নাই বইনও নাই এন হরিও নাই এন দাদিও নাই এন নানিও নাই মাহরমাতুর মাঝে নাই তারপরেও দেখা বেটার লাগি জোয়ান বেটার লাগি এই যুবতীরে দেখা ঠিক আছে কোন সময় লা বাসা আইয়ানজুরা ইলাইহা যে বেটায় এই বেটিরে বিয়া করবা আগদর আগে এই বেটাটা এই যুবতীরে দেখার মাঝে কোনো গুণা নাই লা বাসা আইয়ানজুরা ইলাইহা শরীয়তে মুকদ্দাসার এই পন্থা। তবে কথা হইল এই পাত্র এই বেটিটারে দেখিয়া থইয়া যাইতা না শরীয়তে দেখার ইজাজত দিছে কোন কারণে এই নুক্তাটাও আমরা রিয়াদ রাখা লাগবো কোন কারণে দেখার ইজাজত দিছে তাই বিশ্রী না সুন্দরতা দেখবার লাগেনি মূল এটা নাই আসল উদ্দেশ্য হইল মহব্বত বাড়বার জন্য সুবহানাল্লাহ। বিয়ার বাদে জামাইবুর মধ্যে মহব্বত বাড়ো তুমি আমার দেখছিলা যে এটা মহব্বতের একটা বাড়ার ব্যবস্থা। যাই হোক ভাই নজরের হেফাজত খারিজে সালাতের মাঝে করলে কল্প ঠিক হয় আর নজরের হেফাজত নমাজের মাঝে করলে নমাজ খুশুপূর্ণ নমাজ হয়। ভাই নজরের হেফাজত আমরা যারা যত বেশি করব তত বেশি আত্মা শুদ্ধ হইবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। যাই হোক আয়াত নাজিল হইছে আমল করলা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আমল করলা আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বিবি জান মারহুমা দুইজনের আমল হইল বুকা থাকার আমল দুইজনের আমল হইল ইশারের আমল দুইজনের আমল ইশারাতের আমল নিজে না খাইয়া অন্যরে খাওয়ানি রূপে অগ্রাধিকার দেওয়ার আমল এই ত্যাগী আমলের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে হাজির হইলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইয়া বললেন আবু তালহা তুমি আর তোমার বউর দুইজনের গত রাতের আমলের উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন হাসি দিয়েছেন আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। তো ভাই আমরা ইশারাতের আমরা হামদর্দির ত্যাগের এই চিৎকার আমল রে আমরা ধরবো বলেন ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ তাআলা খুশি হইবেন হাসি দিবেন। এই ইশারাত তালিম হাসিলের জন্য এই সমস্ত মাদ্রাসা দরসগাহ আমরা দরসগার প্রতি আমরা খুব যত্ন নিব খেয়াল দিব ভালোবাসবো ভালো লাগার একটা পন্থা অবলম্বন করব। আমাদের বাচ্চাদের মাদ্রাসায় দিব আমাদের যে সম্পদটাকে হিস্সা আমরা মাদ্রাসায় দিব। ভাই মাদ্রাসা না থাকলে দিন থাকবে না মাদ্রাসা না থাকলে দুনিয়া থাকবে না। এর জন্য দিন আমার আপন আমার দিনের হেফাজতের জন্য যা যা করা লাগে ভাই আমরা করার জন্য কে কে তৈয়ার আছেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের দলমত নির্বিশেষে দিন রক্ষার জন্য তৌফিক দান করুন। ভাই দিন রক্ষার জন্য ঐক্য লাগবে দিন রক্ষার জন্য কি লাগবে আর দেশ রক্ষার জন্য ঐক্য লাগবে ঐক্য দেশ রক্ষার জন্য লাগবে ঐক্য দিন রক্ষার জন্য লাগবে। দিন রক্ষার ঐক্য এক জাত আর দেশ রক্ষার ঐক্য আর এক জাত। দিন রক্ষার ঐক্য হইল মুসলমান আমরা যারা যেখানে আছি গরিব থাকি ধনী থাকি রাজা থাকি প্রজা থাকি বেটা থাকি বেটি থাকি আমরা দিনরে রক্ষা করার জন্য আমরা দেশ বিদেশে যারা আছি ঐক্যবদ্ধভাবে আমরা প্রত্যেক দিনের হেফাজতের জন্য এক একজন অতন্ত্র প্রহরী হিসাবে বাঁচার জন্য কে কে তৈয়ার আছেন আল্লাহু আকবার বলি।
দিন রক্ষার ঐক্য হবে কি জাত? সব মুসলমানরা ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকবে। আর দেশ রক্ষার ঐক্য কি জাত বলেন? এই দেশের নাগরিক যারা আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারাই যত নাগরিক আছে এই দেশের নাগরিক যারা, আমরা মুসলমান, আমরা সবাই সম্মিলিতভাবে, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষার জন্য ধর্মপরায়ণ হইয়া আমরা দেশপ্রেমিক বনিয়া কবরে যাব ইনশাআল্লাহ। দিবস যদি দাবি করে আমার, তাহলে দিবস দাবি করলে অর্থ বলেন কি? যারা মরছে এরা বাতর লাগি মরছে, এরা যুদ্ধ করিয়া মরছে, এটা বাদ খাইতে করি মরছে, এরা মুক্তিযোদ্ধা নাই। এটা প্রশ্ন, এটা এ কথায় আয় যে 16ই ডিসেম্বরের বিজয়টা আমার। আমরা পাকিস্তানি বাহিনী সকলের লগে যুদ্ধ করিয়া আমরা দেশ আনছি, তাহলে আমার দেশের এই মুক্তিযোদ্ধারা কি করলো? তাহলে দিবস দাবি করিয়া দেশ দাবি করা 2 দিন পরে চলবে। আর আমরা জানিয়ে দিব, আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া লাগাইছি যে আমাদের আল্লাহ এক একজন সৈন্যরে হাজার হাজার সৈন্যর শক্তি দান করে, এক একজন সেনাবাহিনীরে হাজার সেনাবাহিনীর শক্তি দাও। আল্লাহ তাআলা যদি একটা অস্ত্রে 1000 অস্ত্র শক্তি দেয়, একজন সেনাবাহিনী যদি 1000 সেনাবাহিনী শক্তি দেয়, তাহলে তারা কি সেনাবাহিনী বেশি আর অস্ত্র বেশি ওটা কইয়া আমরা পিছিয়ে নিতে পারবে? তাহলে ভাই, মুমিনের সাথে কে আছেন বলেন? আমরা দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকবো বলেন ইনশাআল্লাহ। ধর্ম রক্ষার ঐক্য আর দেশ রক্ষার ঐক্য এক জাত না দুই জাত? দুই জাত। দেশ রক্ষার ঐক্য কি জাত? এই দেশের নাগরিক আমরা যারা আছি, আর ধর্ম রক্ষার ঐক্য হইবে আমরা মুসলমান যারা আছি, ঐক্যবদ্ধভাবে আমরা সচেষ্ট থাকবো। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।